তাপপ্রবাহ বেড়ে চললেও থাকছে না বিদ্যুৎ, আর তাই বিদ্যুৎ দপ্তরের গাড়ি আটক করে পথ অবরোধ করলেন গ্রামবাসীরা। রবিবার ঘটনাটি ঘটেছে খানাকুলের হেলান বকুলতলা এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ, ঝড় বৃষ্টি না হলেও বিদ্যুৎ চলে যাচ্ছে, আর যখন বিদ্যুৎ থাকছে তখন তার ভোল্টেজ একদমই কম। এর ফলে পানীয় জল তোলার মোটরগুলি পুড়ে যাচ্ছে। তাদের দাবি, এভাবে প্রায় 3 বছর চলছে। তাদের আরও অভিযোগ, বিদ্যুৎ দপ্তরকে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি। সেই কারণে তারা এদিন খানাকুল সামন্ত রোডের বকুলতলা এলাকায় পথ অবরোধ করতে বাধ্য হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে খানাকুল থানার পুলিশ। এখন দেখুন বিস্তারিত। দাবি কারেন্ট প্রতিদিন আপ ডাউন করছে, কারেন্টে ঝড় বৃষ্টি কিছু নেই, তা সত্ত্বেও কারেন্ট গেল। আগামী 10 তারিখে 12টার সময় কারেন্ট গেছে, সারা দিন সারা রাত নেই। ছোট ছোট বাচ্চাদিকে জীবনের নিয়ে টানতে পারছে না, বয়স্ক মানুষদের দম ছুটে যাচ্ছে। কেন এগুলো হবে? কেন হবে না? কেন আজকে আমরা 3 বছর ধরে এটা সহ্য করছি। চারবার পিটিশন দেওয়া হয়েছে, এই একই সমস্যা হচ্ছে। ওনাকে যে অভিযোগ হয়েছে ওনাকে সরাতে হবে, অন্য পজিশন নেই। আপনাদেরকে অনুরোধ করছি, ঘরে বসে থাকবেন আর আমাদের কষ্ট করে মরবে, এটা তো হবে না। আজকে আমরা অবরোধ করে রেখেছি। ইলেকট্রিক অফিসের ইলেকট্রিক অফিসে ফোন করলে পারে, ফোনেতে ওরা কেন বাম্মা তুলিয়ে গালাগালি পারবে? এটা তো এতে আইনে তো নেই বাম্মা তুলিয়ে গালাগালি পারার। আমার নাম জ্যোতিকা চক্রবর্তী। আগে এর অনুরোধ করতে হবে, অবরোধ আমরা রাখবো, তোলা হবে না। কালকে আমাদের দুপুরে 1টা থেকে ইলেকট্রিক প্রথমে ছিল 80 ভোল্টেজ, ওইরকম ভাবে একটা ফেজে লাইন থাকে। বিগত কয়েক বছর এখন হচ্ছে। বাড়িতে অসুস্থ রুগীরা আছে, বাচ্চারা অক্সিজেন যাদের লেবুলাইজার দেওয়া তাই দিতে পারছে না, জল খেতে পাওয়া যাচ্ছে না। কাল দুপুরে 1টার পর থেকে লাইন টোটালি সুইচ অফ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, আমরা যখন রাত্রে অফিসে ফোন করি আমাদেরকে গালি করা হয়েছে অফিস থেকে। অফিসের গাড়ির লোক অকথ্য করে গালি করছে। আমরা সেই অবরোধ আনতে ডাকতে বাধ্য হয়েছি। আজ আমাদের অবরোধ চলছে, চলবে। তাতে প্রশাসন যদি লাঠিচার্জ করে করতে পারে। কি নাম আপনার? ইলেকট্রিকের দাবি ইলেকট্রিক সংশোধন করতে হবে। না এসএস আসুক, না যে কন্ট্রাক্টর তরুণীমান না উনি আসুক, এসে আমাদের সঙ্গে কথা বলে। আমার নাম শিশু চন্দ্র, আমার বাড়ি এখানে। আমাদের অবরোধটা হচ্ছে অ্যাকচুয়ালি বিদ্যুৎ পরিষেবা নিয়ে। আমাদের বিগত আজ এই রোগটা হচ্ছে 3 বছর ধরে। কোনো সময় একটা ফেজে লাইন থাকে, তো কোনো সময় 2টো ফেজে লাইন থাকে না, কোনো সময় টোটালটাই চলে যাচ্ছে এবং প্রচণ্ড পরিমাণ লো ভোল্টেজ, যেখানে 80-90 ভোল্টেজ মোটর পর্যন্ত পুড়ে যাচ্ছে। পরে যে প্রত্যেকটা লোকের বাচ্চা আছে, বাচ্চাদের প্রবলেম চলছে। কারো আজমা আছে, তাকে টানতে হয়, নিউমোনিয়ার টানতে হয়, সে পর্যন্ত পাচ্ছে না। কালকে 12টা সাড়ে 12টার পর থেকে একদমই কোনো বিদ্যুৎ আমরা পরিষেবা পাইনি। এই তীব্র দাবদাহ গরমের মধ্যে মানুষ পুরো নাজেহাল হয়ে যাচ্ছে এবং সকল বৃদ্ধ লোকেদের যা পরিস্থিতি, কারো হার্টের সমস্যা, কারো আজমার সমস্যা, তারা পর্যন্ত সমস্যার সম্মুখীন হচ্ছে। যার জন্য আমরা আজকে বিক্ষোভের পথে আসতে বাধ্য হতে হয়েছি। একটা ব্যাপার হচ্ছে, আমরা এসএস কাছে লিখিত দরখাস্ত দেওয়া হয়েছে, সব জায়গাতে দেওয়া হয়েছে, এবং তারা একটাই দাবি যে আমাদের ওভারলোডের জন্য সেখানে পয়সা নেওয়া হচ্ছে, কিন্তু আমরা সেই পরিষেবা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। হ্যাঁ, এবং যার জন্য আজকে আমরা শান্তিভাবে আমরা এখানে পথ অবরোধ করতে বাধ্য হয়েছি। কি নাম আপনার? আমার নাম সুবীর ভট্টাচার্য। কোথায় বাড়ি? আমার বাড়ি হেলান বকুলতলা। মূলত কতখানি এলাকায় এই লাইন নেই? এলাকাটা আমাদের এখানটা টোটালটা রামমোহন 2টাই প্রায় বলতে গেলে আমাদের লাইন নেই। ওটা রামমোহন 2 জিপিটাতে নেই? হ্যাঁ, ওরকমই কোথাও আছে, কোথাও নেই, এরকম পরিস্থিতি। এই জায়গাটার নাম কি, যেটা অবরোধ হচ্ছে এই জায়গাটা? হেলান বকুলতলা। ঘটনা ঘটতে গেলে আগুন জ্বালানোর পরে আমাদের এই রাগটা বহুদিন ধরে ছিল, আমরা সহ্য করে এসেছি। এই পাড়াটাকে আজ পর্যন্ত হেলানাতে কোনো অশান্তি হয়নি, আমরা কোনো সহ্য করে নিয়েছি। আজকে সহ্য করতে করতে দেয়ালে পিঠ হয়ে গেছে। এই যে ট্রান্সফরমার যখন থেকে মায়াপুর লাইন হয়েছে, খানাকুল লাইন হয়েছে, আমাদের ট্রান্সফরমার ভোল্টেজ লো 100-110 লো ভোল্টেজ স্টেবিলাইজার দিয়ে কাজ করা যাচ্ছে। এবং গত কয়েকদিন থেকে একদম কারেন্ট নেই। কাল দুপুর থেকে কারেন্ট নেই, সারা রাত সব জায়গায় কারেন্ট আছে, আমাদের কারেন্ট নেই। এবং লো ভোল্টেজ একটা ফেজে নেই, 2টো ফেজে আছে, তাও যা ভোল্টেজ কথা ঘুরছে না। বয়স্ক মানুষ, শিশু প্রত্যেক খুব সমস্যা
সমস্যা হচ্ছে। সেই জায়গায় আমরা সকালে যখন আসে আমাদের কাছে আছে অরূপ, আমাদের গ্রামের একজন, যে গাড়ি যে এলজি ভ্যান আছে ওকে আটকায়, বলে যে এরকম কী ব্যাপার, ওরা বলে আমরা দেখছি। তখন ওকে আটকে দেওয়ার পর আমরা শান্তিপূর্ণভাবে আমরা অবরোধ করছিলাম, রাস্তা অবরোধ করিনি। কিন্তু ওনাদের কাছ থেকে বা ওপরের মধ্যে কোনো রেসপন্স না পায়, তখন এই সুরাহা করার জন্য আমরা এখানে লাইন দিচ্ছি। এবং বিল যখনই আমরা বিল দেরি হচ্ছে উনি ফাইন নিচ্ছে এবং লাইন কাটতে চলে আসছে। অথচ লাইন যখন আমরা বারবার অনুরোধ করছি লাইনের সঙ্গে সুরাহা করছে, কিন্তু ইলেকট্রিক টাকার ব্যাপারে কিন্তু কোনো কনসিডার নেই। সেখানে দেরি করলে লাইন কাটতে চলে আসছে, একটা ফাইন দিতে হচ্ছে। অথচ এই যে সার্ভিসটা আমরা পাচ্ছি না। কোথায় বাড়ি? শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।